সানি ভিশন 24 চ্যানেল আজকে চলে এসেছে পাবনা জেলার আতাইকুলা থানার পাশে মাতপুর বাজার পাওয়ার আগ মুহূর্তেই একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, রোডের পাশে পড়ে আছে। এই ট্রাকে যে পণ্য ছিল সেটা ছিল পাথর বোঝাই। এই ট্রাকটি পড়ে যায় একটি ঘরের উপরে। এই ঘরটি ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। আপনাদের সেই ট্রাকটি দেখাচ্ছি এবং আপনাদের সেই দুমড়ে মুচড়ে যাওয়া ঘরটি আপনাদের দেখাবো। এই ঘরে যারা ঘুমিয়েছিল পরিবারের সদস্য নিয়ে তাদেরকেও আমি দেখাবো। সানি ভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, এই পাথর বোঝাই ট্রাকটি পড়ে আছে রাস্তার পাশে। একটি ঘরের উপর পড়ে গিয়েছে এই ট্রাকটি। ঘর দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে। ট্রাকও দেখুন উল্টো পড়ে আছে। আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। সানি ভিশন 24 এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন ট্রাকের পিছনে চলে এসেছি। এই যে ঘরটির উপর ট্রাকটি আছড়ে পড়েছিল সেই ঘরটি আপনাদের দেখাচ্ছি। ভেঙে দুমড়ে মুচড়ে একদম জরাজীর্ণ অবস্থা, শেষ হয়ে গিয়েছে। এই ঘরে কয়েকজন সদস্য ঘুমিয়েছিল। ভোর রাত্রে অ্যাক্সিডেন্ট হয় আর এই ট্রাকটি পড়ে যাওয়া মাত্রই বিকট শব্দ হয়। এই শব্দে তাদের ঘুম ভেঙে যায়। যদি তাদের ঘুম না ভাঙতো অথবা ট্রাকটি যদি এই বিছানার উপরেই হেলে পড়ে যেত তাহলে ঘুমাইতে হতো এই পরিবারের সদস্যদের। আল্লাহ পাকের অশেষ রহমতে তাদের এমন ঘটনাটি ঘটেনি, শুধু ঘর ভেঙে গিয়েছে এবং তারা নিরাপদে সরে যেতে পেরেছে। তারা খেয়াল ছিল, ঘুম ভেঙে গিয়েছিল ঠিক সময়, তাই আল্লাহ পাক হেফাজত করছে। আমি আপনাদের এই বিছানা এবং ঘরের ভিতরে আসবাবপত্র ভেঙে গিয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। একদম গরিব মানুষ এই ঘরটিতে বসবাস করতেন। সরকারি সিএমবি জায়গার উপর ঘরটি তুলে ইনি বসবাস করতেন। দিনমজুরি মানুষ, দিন আনে দিন খায়। এনার পক্ষে সম্ভব নয় এই ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে ঘরটি সম্পূর্ণ নিজ অর্থায়নে মেরামত করা বা এই ঘরটি সংস্কার করে আবার পুনরায় বসবাস করা। তাই এই গাড়ির মালিকের পক্ষ থেকে আপনাদের সাহায্য আসবে, আশা করছি আপনাদের একটা ব্যবস্থা করবে। গাড়ি মালিক সহৃদয়বান হবেন এবং প্রশাসন কর্মকর্তারাও বিশেষ করে দৃষ্টি রাখবেন। গরিব মানুষ যার ঘর ভেঙে গিয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে, দেখুন কান্না করছে। এদের পক্ষে আসলে সম্ভব নয় মেরামত করা। এরা দিন মজুরি, দিন আনে দিন খায়। দেখুন, এই শিশু বাচ্চাটিও এই বিছানায় শুয়েছিল। আল্লাহ পাক হেফাজত করেছে, তাই এখন পর্যন্ত বেঁচে আছে। বিশেষ করে আপনারা প্রশাসন যারা আছেন কর্মকর্তারা খেয়াল রাখবেন, এনাকে যেন একটা সুব্যবস্থা করা হয়, যেন ঘর নির্মাণ করে পুনরায় ঘরে বসবাস করতে পারে। রাস্তার পাশে ঘরটি আপনাদের দেখাচ্ছি। অনেক লোকজন সমাগম হয়েছে এখানে। অনেক লোকের কাছ থেকেই জানতে পারলাম এনারা একদম গরিব অসহায় মানুষ, দিন মজুরি মানুষ। এনাদের খুব কষ্টে সংসার চলে। তাই বিশেষ করে আপনারা এই গরিবের প্রতি সহায় হবেন। আমি আপনাদের দেখাচ্ছি ঘরের কি অবস্থা। দেখুন, কোনো দিক থেকেই একটু ভালো নেই। যেদিকেই ঘুরে ঘুরে দেখলাম সম্পূর্ণ ঘর ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। একেবারে একটু ভালো নেই, করুণ অবস্থা। সামনে বৃষ্টির দিন আসছে, কি করে বসবাস করবে সেই চিন্তায় তারা কান্নাকাটি করছে। আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের নিউজটা করে জানালাম। সানি ভিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন এই ঘরের মালিক এবং মুরব্বী, বিশেষ করে পাশের ঘর ভেঙে গিয়েছে তার এটা অ্যাক্সিডেন্টটা কয়টার দিকে হয়েছিল? 6:30টার দিকে ঘটনাটা ঘটেছে। তে ঘটনা হচ্ছে কি, নিহিত গরিব মানুষ, ঘটনা হচ্ছে কি এখন ক্ষতিপূরণ এখন আপনারা দেখে শুনে ঘটনা বিবেচনা করে একটা কিছু করে দিবেন যাতে আমরা থাকতে পারি। এখন নিহিত গরিব মানে কি, দেশের সবাই জানে মানুষ দিন মজুরে কাজ কর্ম করে খায়।
এইটুকের পরে মনে করেন আমরা চলে। এখন আপনারা পর বিবেচনা আপনারা করবেন। উপস্থিত জনতা এবং এলাকার মানুষের মুখ থেকে শুনতে পেলাম এনারা অত্যন্ত অসহায়, গরিব দুস্থ, অভাবী মানুষ। এনারা দু বাপ বেটায় দিন মজুরি, দিন পরিশ্রম করে তারা প্রতিদিনের উপার্জিত অর্থ দিয়ে তাদের জীবনযাপন করে। বিশেষ করে তাদের পক্ষে সম্ভব নয় এই জরাজীর্ণ ভাঙাচোরা ঘরটি আবার নিজের অর্থায়নে মেরামত করবে। তাই বিশেষ করে ঘর মালিক পক্ষে থেকে এবং বিভিন্ন তার আত্মীয় স্বজন সবাই বলছে তার পক্ষে সম্ভব নয়। অবশ্যই এই ট্রাক মালিক সহৃদয়বান হয়ে তারা যেন তাকে সাহায্য সহযোগিতা করে, তারা যেন পুনরায় ঘর নির্মাণ করতে পারে এবং বসবাস করতে পারে। পাশাপাশি প্রশাসন ভাইদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুদৃষ্টি রাখবেন যেন গাড়ির মালিকের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা এসে তারা যেন ঘর নির্মাণ করতে পারে। উভয় পক্ষকে আপনারা সন্তুষ্ট রেখে কাজটি করবেন। সানি ভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। পাবনা জেলার সকল খবর দেখতে সানি ভিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সানি ভিশনের সঙ্গে থাকবেন।